উর্জিলা চট্টগ্রামের বারাউলিয়া স্থান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমাদের চাটগাঁ ভাষা পরিষদের স্মরণসভা অনুষ্ঠান। আমাদের চাটগাঁ ভাষা পরিষদের পক্ষ থেকে আমরা আজকে যাদের নিয়ে স্মরণসভা করছি, আমাদের প্রয়াত অনেক শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পীরা, চট্টগ্রামের আঞ্চলিক গানের অমর শিল্পী। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন এদের পোস্টার। এখানে আছেন আজকে আব্দুল হালি, শ্যাম সুন্দর বৈষ্ণব, শেফালি ঘোষ, সৈয়দ মহিউদ্দিন সঙ্গীত আচার্য। তাদের স্মরণার্থে আমরা আজকে থিয়েটার্স অফ ইনস্টিটিউট চট্টগ্রামে আমাদের এই অনুষ্ঠানটা এখন শুরু হতে যাচ্ছে। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে এটা উপভোগ করবেন, দেখবেন আমাদের চট্টগ্রামের গুণী জ্ঞানী যারা প্রয়াত হয়েছে সেই শিল্পীদের কথামালা। চলুন এবার আমরা মূল অনুষ্ঠানে যাই। উর্জিলা চট্টগ্রামের বারাউলিয়া স্থান। ভিউয়ার্স, আমি প্রথমে কথা বলছি আমাদের চাটগাঁ ভাষা পরিষদের সাধারণ সম্পাদক আমাদের ইমাম হোসেন ভাইয়ের সাথে। উনি আপনাদেরকে বলবে আজকের অনুষ্ঠানটা কি। আসলে আমি বলি, আমাদের প্রথম তো বলেছি আমরা প্রয়াত বিশেষ ব্যক্তিত্ব যাদেরকে নিয়ে আমরা চট্টগ্রামের অনেক আঞ্চলিক গান, কথামালা, অনেক কিছু সৃষ্টি হয়েছে, তাদের শ্রদ্ধাঞ্জলিতে আজকে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। বাকিটা আমরা চলুন ইমাম ভাইয়ের মুখ থেকে শুনি। আজকে চাটগাঁ ভাষা পরিষদের উদ্যোগে চট্টগ্রামের এই যে কৃতিজন, তন্মধ্যে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী আব্দুল গফুর হালি, আঞ্চলিক গানের সম্রাট শ্যামসুন্দর বৈষ্ণব, আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালি ঘোষ, আমাদের গীতিকার, সুরকার সৈয়দ মহিউদ্দিন এবং আঞ্চলিক গানের রাজা সঞ্জিত আচার্যদের স্মরণ সভার আয়োজন করেছি। কারণ আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের যে কৃতিজন হিসেবে তাদের যে অবদান চট্টগ্রামের ভাষার মাধ্যমে, গানের মাধ্যমে সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও তুলে ধরতে পেরেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা তাদের প্রতি এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং এই প্রজন্মদের কাছে তাদের গুরুত্ব তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। এবং আজকের এই আয়োজনে আলোচনা সভা, ছড়া, গান এবং তাদের পরিবার বর্গদের নিয়ে আজকের এই অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হবে। আঞ্চলিক ছড়া পড়ি, সেটা হচ্ছে যে ওই ইফটিজিং এর উপর। স্কুলত মাইয়া যাইতে পহদুয়া টেসারাই, গার্জিয়ান ধরো তাহলে হানত ধরি এসারাই,
আগের মতো সময় নাই জেলে নইব ইফটিজিং কেস পড়লে মায়ের খবর হইব ইয়ার মাইয়া কুংফু জানে মর পড়লে পারিব রাস্তাঘাটে খাইলে পাইলে মাথার কাছ দিয়ে জারিব আর এন্ডে বহুত আধ্যাত্মিক জ্ঞান নেই বিশেষ করে ইসলাম ভিত্তিক সুফিজম অনুদন নেই কিন্তু বৈষ্ণবী জ্ঞানও আইন উৎসাহ বৈষ্ণবর জ্ঞান যদি নয় এই যে আমরা ছোটবেলা যাতে গ্রাম যাইতাম বৈষ্ণব কলা আসতো তোর বিজ্ঞানও করতো একতারা দিয়ে গান গায়ে গায়ে তার মানুষ দান দক্ষিণা করত এইসব জিনিস তুলে দেওয়ার পর এগুলো আর্কাইভ তৈরিকরণ করব ডিসি হিল এবার আনারোগ্য সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়ে আরা বলি খেলা জাগান যেন নোয়ারায় সাতগিয়ার বলি খেলা জব্রালের বলি খেলা এবার যান অপরূপ রূপে এবার শোভিত হয় সাতগাত বাকি বহুত কিছু করবার আছে আর যে সমুদ্র সৈকত আছে যে কক্সবাজার আছে যে টেকনাফ আছে ব্যাকিনি অবারিত একখান জায়গায় টোটালি আজ বাংলাদেশ জিওপলিটিক্স স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ এই সাতগার কোস্টাল বেল্ট এবং ইকোনমিক্যালি আগামী 50 বছরের মধ্যে চিটাগং এই সাবকন্টিনেন্ট ওয়ান দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ন্যাশনাল এই জায়গা এই বেল্ট তো ব্যাকরণের অবদান আছে যারা ব্রিটিশ আমলোত্তম সূর্য সেনতারা মাস্টারদা সূর্য সেনতারা যে যুদ্ধ করে গিয়ে যারা লিবারেট হয়েছে 4 days পৃথিবীতে তারা ইতারা আরো বহুত গবেষণা করবে সুতরাং চিটাং ডিফোর্ট গান্ধে হতা হয়ে চিটাং সব বাড়বে থাকবে ইয়ানিয়ার আকাঙ্ক্ষা এবং আইজারের উদ্যোগ যারা ভাষা পরিষদ আর সীমাবদ্ধতার গন্ডি পেরিয়ে এবার কত গভীর এবার তো সাগরের ফাঁসের একখান দেশ জায়গা জনপদ এবার গভীরতা যে আছে এই গভীরতা আমরা ডুব দন করিব ডুব দিয়ে এবার মনিমুক্ত যা আছে সিঞ্চন গ্রহণ করবো আর যদি হাসান করে ফেলে তাহলে চাতকা ভাষা পরিষদের যে উদ্দেশ্য আদর্শ আমরা সামনে আগে ইয়ানি আরো প্রতিফলিত হইব ধন্যবাদ ডাক্তার মাইনুল ইসলাম মোহাম্মদ প্রথম সহসভাপতি সাতগা ভাষা পরিষদ আমি সাতগা ভাষা পরিষদের হিসাব নিকাশগুলো মেনটেন করি আর গবেষণার কাজগুলো প্রথম দিক থেকে শুরু করেছে এবং আমাদের গবেষণার ফলস্বরূপ 2টা বই প্রকাশ হয়েছে একটা সাতগা ভাষার রূপ পরিচয় আর সাতগাইয়া সহজপন্না এই 2টি বইয়ে প্রকাশনার ক্ষেত্রে সমস্ত সহযোগিতা আমাদের একেকান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে ডাক্তার মইনুল ইসলাম মোহাম্মদ সাতগা ভাষা পরিষদের প্রথম সহসভাপতি উনি আমাদের 2 রুমের একটি অফিস সেন্সিভ কার্যালয়ে ব্যবহার করার জন্য সুযোগ প্রদান করেছে আমাদের এখানে গবেষকরা আসে সাংবাদিকরা আসে সমাজকর্মীরা আসে ব্যাগগুলো সহযোগিতা পাইলে বর্তমানে সাতগা ভাষার মধ্যে যারাই জড়িত ইয়ারা শিল্পপতি এবং এই যে সাংবাদিক গবেষক লেখক কবি সাধারণ মানুষ ব্যাগগুলো মিলিয়ে যে একখানে আরোগ্য প্ল্যাটফর্ম তৈরি হয়ে আমরা আশা করি যে আমরা আগাই যাবেন আগুয়ে যেতে পারবো আরে খন খামত বাজাই রাখিলা কাউসে মাইজে ভান্ডার আরে খন খামত বাজাই রাখিলা কাউসে মাইজে ভান্ডার ওরে সুডা সুডে নাই রে লক্ষণ জীবনেও আর বাবারে ও বাবা বাবারে ও বাবা বাবারে খন খামত বাজাই রাখিলা কাউসে মাইজ ভান্ডার আরে খন খামত বাজাই রাখিলা কাউসে মাইজ ভান্ডার
বাবারে ঘুরাই খানা রাখি মারাই কিলা পান তোমার খামত বাজাই রাখিলা গাউসে মাইজ ভান্ডার আরে খামত বাজাই রাখিলা গাউসে মাইজ ভান্ডার সারি দিলাম ঘর বাড়ি বুকত লইলাম তুই বান্ডারি সারি দিলাম ঘর বাড়ি সারি দিলাম ঘর বাড়ি বুকত লইলাম তুই বান্ডারি তোমার ফুতরি চোখেলে বন্যাই গো খার বাবারে তোমার ফুতরি চোখেলে বন্যাই গো খার খামত বাজাই রাখিলা গাউসে মাইজ ভান্ডার আরে খামত বাজাই রাখিলা গাউসে মাইজ ভান্ডার। ভিউয়ার্স, আমি এখন কথা বলছি আমাদের একজন আলোকিত পুরুষ বলবো, উনি হচ্ছে আমাদের চাটগাঁও ভাষা পরিষদের প্রধান। ওনাদের চেষ্টায়, ওনারা কয়েকজনের সমমনাদের চেষ্টায় কিন্তু আজকে আমাদের চাটগাঁও ভাষা পরিষদের উত্তরণ ঘটতে যাচ্ছে। আজকে উনি চাটগাঁও ভাষা এই যে কমিটির একটা গঠন করেছেন ভাষা পরিষদ, এটা আমরা কি কি বিষয়ে ওনার মাথায় আছে, চিন্তায় আছে, এটা আমরা জানতে চাইবো স্যারের কাছে। স্যার, আপনি শুরু করেন। আমরা 2006 সালে চাটগাঁও ভাষা পরিষদ সংগঠিত করেছিলাম। চাটগাঁওর একটা নিজস্ব ভাষা সংস্কৃতি, যার স্বাতন্ত্র আছে, স্বকীয়তা আছে, এটা দিনকে দিন লোপ পেয়ে যাচ্ছে। আমরা যারা আধুনিক শিক্ষার লেখাপড়া করবার সুযোগ পাচ্ছি, আমরা গ্রাম ছেড়ে শহরে আসছি। আমরা চট্টগ্রামের যে বিশেষ ভাষা সংস্কৃতি আছে সেটিকে ভুলে যাচ্ছি, এবং এর ফলশ্রুতি হিসেবে আমরা লক্ষ্য করেছি যে ভবিষ্যতে হয়তো একদিন চাটগাঁও ভাষা এবং চাটগাঁও সংস্কৃতি লুপ্ত হয়ে যাবে। তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা এই চাটগাঁও ভাষা পরিষদটা সংগঠিত করেছিলাম। আমরা এখানে আজকে অনেকে সমবেত হয়েছে যারা চাটগাঁও ভাষা এবং সংস্কৃতিকে ভালোবাসে, এবং দীর্ঘদিন থেকে আমরা সক্রিয় আছি। আমরা চাটগাঁও ভাষার শব্দ, চাটগাঁও ভাষার প্রবাদ প্রবচন, চাটগাঁও ভাষার নিজস্ব উপমা, রূপক, প্রতীক, এই সমস্ত বিষয়গুলোকে আমরা সংগ্রহ করছি এবং আমরা পাবলিশ করব ভবিষ্যতে। আমরা চেষ্টা করছি চাটগাঁও ভাষা এবং সংস্কৃতিকে যেন বাঁচিয়ে রাখা যায়। আমার শ্রদ্ধেয় ওস্তাদ আব্দুল গফুর হালি, সবচাইতে বেশি যার কাছে আমি বেশি কৃতজ্ঞ, ঋণী, প্রয়াত শ্যামসুন্দর বৈষ্ণব দাদা। ওনার সাথে আমি অনেক ছোটকালে, আমার তখন বয়স 10-11 বছর, ওনার সাথে আমি ওনার হাত ধরে আমি যে জামা পরানো ছিল আমার, সেই জামাটা পরে আমি ওনার পিছিয়ে পিছিয়ে চলে এসছি। উনি জানে না যে আমি ওনার সাথে চলে আসছি, উনি আনবে না আমাকে, আমাদের বাড়িতে গেছিলেন। তো ওনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। আর সবচেয়ে বেশি যার কথা বলবো, সঞ্জিত দা। আমার 12 বছর বয়স থেকে তার সাথে আমার ডুয়েট গান গাওয়া, তার সাথে চলাফেরা, এই পর্যন্ত আসা আমার। গত মাসে উনি আমাকে সবাইকে ছেড়ে চলে গেলেন, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। শীতকালিয়া দিন আর বন্ধু নাই ঘর, এই গরমে কথা দিলে লাগেলে শরৎ। শীতকালিয়া দিন আর বন্ধু নাই ঘর, গরমে কথা দিলে লাগেলে শরৎ, গরমে কথা দিলে লাগেলে শরৎ। যে কোনো দেশের সংস্কৃতি ঈদে সব প্রাণাতার স্মারক, কারণ এই সংস্কৃতি তারার আচার আচরণ, ইতিহাস, ঐতিহ্য এবং তুলি ধরে, এবং তার মধ্যে লোকজ সংস্কৃতি আরো বেশি গুরুত্বপূর্ণ। এই লোকজ সংস্কৃতি মধ্যে যে কোনো অঞ্চলের সম্পদ। এই লোকজ সংস্কৃতির অন্যতম উপাদান মধ্যে লোক সংস্কৃতি।
আর এই চট্টগ্রামেরও লোকসংস্কৃতি খুব সমৃদ্ধ এবং এই লোকসংস্কৃতির অন্যতম উপাদান আর আঞ্চলিক গানও খুব সমৃদ্ধ। এই আঞ্চলিক গানরে যারা সুন্দর গীত রচনা করি, সুর দিই না এবং গাই না, এই অঞ্চলের সমৃদ্ধ করছি এবং এই অঞ্চলের বিশ্ব দরবার তুলি ধরছি আঞ্চলিক গানের মাধ্যমে। ইতার মধ্যে যে 5 জন অন্যতম, প্রথম আব্দুল গফুর আলী, তারপর দেশাম সুন্দর বৈষ্ণব, তারপর শেফালি ঘোষ, সৈয়দ মহিউদ্দিন এবং সঞ্জিত আচার্য, তারা প্রয়াতই। আজ এই শুরুতে তারা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। অভিনেতা সাইফুদ্দিন জাভেদ, লেখক আহমেদ আমিন চৌধুরী সহ চট্টগ্রামের যে কৃতিপুরুষ মধ্যে হারাই ফেলায়, যারা হারার তো ছাড়ে গিয়ে গই, তারা রুর মাকপথ খামানায় তারা স্মরণ করিয়ে তারা 1 মিনিট নিরাপত্তা পালন করছিলাম। আমরা দেখবেন অনুরোধ করে দিন দাঁড়িয়ে গেলে তারা রুর মাকপথ খামানা হয়ে গেল। মূলত মরুমি দর্শনের চর্চা করি, ওর আরোগ্য পুঁতি আছে কি বলতে 50 পেয়ার যেন বেগুনায় উদ্ধার করি এবং ওনার সম্পাদনা করি প্রকাশ করি। তো গানে এই দেখিলাম যে সাসাও ঠিক তার আলী রোজা খানও ফকির জ্ঞান সাগরের মাধ্যমে ওর দর্শনের প্রমাণ দিই এবং ঠিক অনুরূপ ভাবে দিলাম যে ইতারারেই ও জানি রে, ইতারারেই অনুসরণ করি, ইতারারেই অনুকরণ করি ওর গানত বুঝছি সাসা যা বুঝছি গানত বুঝছি কি বুঝতে চাই, সাসা দিতে চাই। সাসা আর একটা হতা হই হয়তো ও আই শুধু আশকর আলী পন্ডিতের অশিষ্য নয়তো আর বুতুর ব্যাগুণ আছে, আর ভিতরে সেকান্দর পণ্ডিত আছে, আর ভিতরে হাইরে জামা পণ্ডিত আছে, আর ভিতরে আলী রজা আছে, আর ভিতরে আশকর আলী পণ্ডিত বেগুন আছে। বেগুন ওরা কি করি দারুণ করি, অর্থাৎ দারুণ করার অর্থ চাচা কিন্তু বেগুন গিলিয়ে হাই গেলে বেগুনের দর্শন সম্পর্কে জানি নিজের দর্শন কি করি তারপরে গোটা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের লোক গান এবং সুরকার হিসেবে এক বিশাল মহাসাগর। আজ সুরোত্তর দেবার শুরু হয়ে আর বড় ভাই তারা বন্ধু আছেন আর আসলে বড় বাড়িতে আসা যাওয়া করতে। সাতগাঁ ভাষা পরিষদের আয়োজনে যে অনুষ্ঠানের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আর ব্যাকগুণের অত্যন্ত প্রিয় মানুষ আর চট্টগ্রামের মেয়র এই দেশমক এই জগতর বুক গড়ি গেল খালি আইবনা চাই সহজে আর্ব গফুর আলী আসিল আছে ঠাই গোয়ার পরে কলজার ভিতর বাঁধি রেখে সাত গাইয়া বেয়া গড়ে সম্পনে কি রঙে লাগাইলো শঙ্ক নদী সম্পানওয়ালায় আর মন হরি নিল। আরো দেখি আর বন্ধু আই বনো কাত সরি, আর বন্ধু আই বনো কাত সরি, বই রইলাম আশা করি। আজ শেফালি শ্যাম জুটি কি আঞ্চলিক গানের সারা বিশ্বব্যাপী ছড়া দিয়ে সুদ দিয়ে রং দিয়ে যে হইব আঞ্চলিক গান বিশ্বব্যাপী সমাদৃত হয়ে যায়। এ মানুষের হয়তো মহাপুরু দেশ স্বামী রণিগোপাল দত্তের অবদান। আমি দেখি যে শেফালিদির রেওয়াজ কি, শেফালিদির আবেদন কি, শেফালিদির ব্যবহার কি, এগুলো একজন শিল্পীর যে গুণগুলো, একজন শিল্পীর যে গুণ নির্ধারণ করে প্রত্যেকটা গুণ শেফালির তো আছে। জলালোর দেশ সিলট ভূম ইবে এক কথা উত্তরবঙ্গ ও কি ও বন্ধু কাহা জল, এই যে কিন্তু চট্টগ্রামের গান যখন গাইব বুঝা বুঝে সূর্য উড়ে রবাই লাল মাহারি রুষা বন্ধু সারি গেল গই আমার বুকেতে সেল মারি। এই যে কথা আর বোধকে বোধ কিছু বুঝতাম সেবা এটারে গান গাইতে বুঝিয়ে রে জানিয়ে রে দুনিয়ার ব্যাকিং চলে, নদী বই যান, পাখি ওড়ের, বাতাস বার, সূর্য উড়ের, চন্দ্র উড়ের, ডুবের ব্যাকিং, কিন্তু আর ফলন বন্ধু এই যে আর দেখালো যে বন্ধু আছি
এবার সারি জানি আই বুগোদার দি হতে জমারা যে আসিলাম গ্রুপ এটা শেফালিদি শ্যামদা কল্যাণী ঘোষ খান্তানন্দী উমা ইসলাম আর ফুয়াশা জিউন আছে দিলীপের কথা রোকে আপা হই দিলীপর ইউ বেগুনে মিলি সাতগার ভাষা সারা চট্টগ্রাম বরিশাল খুলনা টাঙ্গাইল ঢাকা ব্যাক জায়গা দ্বারা চিটাঙ্গর নাটক করিয়ে চিটাঙ্গর ভাষারে আজ এই মোটামুটি চেষ্টা করছি এবার পিছনে ননী দত্ত আব্দুল গফর চৌধুরী রাজা মিয়া ইতারা বেগুন আছে যে অর্থ যোগান দিত প্রডিউসার এটালাইতারা আর সেলুট জানে আই মনে করি দেখি আমি নিজে সাথ দিয়ে এবং এই বইতে বিরাট একটা গর্বের বিষয় এই গর্বের মধ্যে নিজের যদি অস্তিত্ব রাখতে চান তাহলে অনেক কোন ভাষার মধ্যে স্বাচ্ছন্দ্য ফিল করা নিবে হবেন দেয় তবে এই ভাষা এক ভাষা শিখিলে অন্য ভাষার অনেক পাণ্ডিত্য বাড়ি যাবে বই বিশেষ করে ডক্টর ইউনুসের 2012 সালের মধ্যে ইন্টারভিউ করছিলাম এত লোকে 1 ঘন্টা 15 মিনিট সম্পূর্ণ সাত গিয়ে ভাষার কথা কইতে এত ব্যক্তি সঙ্গে কই দিয়ে আমি বুঝি এই গণে কি করতো স্যার তো হতে দেখি আয় কিন্তু ইংলিশ মধ্যে বুঝ করে বুঝতাম কিন্তু যখন ওই সাত গিয়ে ভাষার কথা কই আন্তরিকতায় গিয়ে কই আমার লোকে বন্ধুত্ব গিয়ে কই আর ব্যাগ কই দিয়ে ও মনোমিতে যাবে আসি এবার গীতা আচার্য সঙ্গীত শিল্পী পরিবেশন করবে গানের প্রথম কলি তরমুজবালা ফতেঙ্গার গয়ামবালা ফটিয়ার খাইলে বুঝিবা না খাইলে পস্তাইবা তরমুজ ভালা ফতেঙ্গার গয়াম মজা ফটিয়ার লেলার হাটের বড় খানি লেলার হাটের বড় খানি কি মজার জিনি খাইলে বুঝিবা না খাইলে পস্তাইবা খাইলে বুঝিবা না খাইলে পস্তাইবা একটু জনপ্রিয় গান আমার সাগর নয় সাগরের শুরু মানুষের ফরেন করি না যে দেশ চাও সাগর যে দেশ চাও সাগর গান বুঝিবা বুঝিবা না ভুলে পস্তাইবা বুঝিবা না ভুলে পস্তাইবা মুসখানা পতেঙ্গা গয়া মজা পটিয়া ওনারা জানো নাই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের মধ্যে খাসগুড়ি তাই তারা বেশ কিছু ঈদের প্রোগ্রামিং করতাম বিশেষ করে শিশুতোষ অনুষ্ঠান বেশি করতাম এক সময়ে এখন রন্ধনশিল্পী তো এই শিশুতোষ অনুষ্ঠানের মধ্যে একমাত্র জমাই রেখে দে দিলীপ আর সাবিত্রী পাবেশ কোনো কোনো সময় বিশেষ করে কোরবানি ঈদের মধ্যে এই যে নলাকে না হন পরে অসাধারণ প্রতিভা যারা কোনোদিন ফরিদ দিতাম না দিলীপর বেচারা এত অভিনীত এত অভিনয় এত কিছু মানুষের সারা জীবন খুশি রেখে বিয়ে শাদী এই জায়গা ওই জায়গা বিভিন্ন বেতার টেলিভিশন সিনেমা কিন্তু আজই কয়দিন হঠাৎ করে আজকে প্রোগ্রাম হলে ওরা 1 মাস আগে আইতে হয় আহেদিন দিলীপর রাতে দরকার বহুত হস্য করে টেলিফোন জোগাড় করছে আর একখানা ইয়া ভাই ইমাম ভাই হেল্প করছে হতে আয় আমার কেন চাইতাম যাইতাম স্যার আইতে নিজে ও প্যারালাইজড ও বুক আয় কিনলাম গেলাম গত সপ্তাহ আগের সপ্তাহ যাই এর মাইও এরম ব্রাইট মাইফ আছে কিন্তু মাইফর কোনো সরি নো গরমের দিয়ে ইনকাম করে সোর্স অফ ইনকাম নাই ঘর যদি দেখেন চকুর ফানি আইব কারণ এর মুখে শিল্পী এর বাঁচিতেই লাভ কি আর এর মুখে শিল্পী দুঃখে দুঃখে মরেন ওর দরকার এই মুহূর্তে এখন যে ওষুধটা তো হয়েছে ও মাইনের স্ট্রক হতো ওর ডান দিকের অবশ্যই গিয়ে ওর এখন দরকার থেরাপি থেরাপি সেন্টার নেই আজ পর্যন্ত আমরা কেউ না পাইলাম যে ওকে থেরাপি সেন্টার ওরা ওকে থেরাপি হাসপাতাল রাখি থেরাপি দিতাম এই কারণে আই মুম্বাই রে হই মুম্বাই সাদা তোলন ও তো বাঁচি আছে মরিবার আজ্ঞান দিয়ে হলো দেখ দেশের মানুষ হলে কিছু হয়েছে
তাই বেশি হয়ে ফেলাই আর মাফ করছেন। আর আরো বহুত হতাই তারা আছে, তো কোনোদিন বাসি তাইলে লেখি এলে যাই। ওনার বেগুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বানুরে অবানু আমায় কেগার আবানু আবানু কি যায় আর 3 বছর হলে যাই কইছি না আমি রেঙ্গম শহর আমারে জি 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 আই যাই রেঙ্গম শহর তল্লাই আই যাই রেঙ্গম শহর তল্লাই শাদি সুদি না শাদি রেঙ্গম যাই না তুই শাদি সুদি না শাদি রেঙ্গম যাই না আসল দিবানি সোনার দিবানি আসল দিবানি সমতুয়ার কথা মন থাকিব সমতুয়ার কথা মন থাকিব কি করিব বারবার মাইয়া কি করিব বারবার মাইয়া আই যদি ঠিক থাকি আমার মাঝে মাঝে সিঁড়ি দিও চিন্তা নগরিবা দিও মাঝে 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 সিঁড়ি দিও চিন্তা নগরিবা অদিনালাই রেঙ্গুম যাইতে অদিনালাই রেঙ্গুম যাইতে পরানা ঘরত রাখি বছরে অন্তত 5-6 বার আমার বাসায় গানের অনুষ্ঠানে তো শেফালি ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, এম.এন. আক্তার, উমানন্দী, এরা এই অঞ্জু ঘোষ, এই পঙ্কজ বৈদ্য, এরা আসে নাই যে এমন কোনো মাস বাপ ছিল না। এখন আমার সাহেবে এদের সম্বন্ধে একটা সিনেটন স্টুডিও করেছিলাম আমরা। সিনেটন স্টুডিওর মধ্যে উনি আজকে রাজা মিয়ার কথাও উল্লেখ করেছেন, উনি একজন কাস্টম অফিসার ছিলেন, উনি সহ আমরা একটা সিনেটর স্টুডিও করেছিলাম। এখানে শেফালি ঘোষ, উমা এবং শ্যামসুন্দর বৈষ্ণবের রেকর্ড এখনো আমার কাছে 10,000-এর মতন 2,000-এর মতন রয়ে গেছে।
এইরকম রেকর্ড, এটা আমি আপনাদেরকে হাতে উপহার দেব। আর মেয়র ডাক্তার সাহেব মেয়র হয়ে এই চান্ডিয়া শহরত ফরামাইয়াগুন ফরিদ পাড়ার খাঞ্জাল বাতির ফহরত বহুত দিন নতুন বোধকে এই বিরোধিতা করছেন অনেক মেয়র অনেক পরে টিআই ব্যানার ধরছেন মানুষ এগুলো অনেক চিনুন বাইল মাইক তো আইব সুযোগ দিলে হাঁস খাবার নাম ব্যস্ত চাইব কেউ হতে ঠান্ডা মানুষ কেউ হতে গরম ন জানে কেউ অন্তর্জা হয় হাঁটতে লাগে সরম ইস্তেহারের বাস্তবায়ন দরকার আছে হরণের হতায় মানুষ মহারে চাইব তত্ত্বাক্ত মরণের দিল থাকিব দয়ার বরা সব থাকিব লাল বদনামইব পানি হাজির আইলে বর্ষা হাল মেয়র সাহেবের ডাকে বসছে ফটকল মানুন করে লিপচর কিছু অফিসার চায় হার হতা হনে ধরে মা মুরব্বীর দোয়া আছিল উড়ে আল্লাহ চাইয়া হল্লা ফিরে চাইও তোমরা সেরাত কেল্লা বায়া নমাতেই নবুলাই গেলি রে বন্ধুয়া মনের আশা নফুরাই নমাতেই নবুলাই গেলি রে মনের আশা নফুরাই আপনার ফারুক ইয়াজম বীর প্রতীক আইব তো ইয়ার মানে হইতে আর যোগ করে দিই আগামী এপ্রিলত আমি অফার করে দিই রোজার পরে যে ভাষা পরিষদের মহারে আমরা রোটারি সেন্টার নাকি একটা সিটা আমার গানের একটা অনুষ্ঠান দিতাম চাই রসন হইল সেই নূরের আলোতে কি ধন দিলাই আল্লাহ তুমি আনো মারা জানাতে কি ধন দিলাই আল্লাহ তুমি আনো মারা জানাতে বদলি কামরা সর্বজো সিনুনি আলোতে বদলি কামরা সর্বজো সিনুনি আলোতে কি ধন দিলাই আল্লাহ তুমি আনো মারা জানাতে কি ধন দিলাই আল্লাহ তুমি আনো মারা জানাতে বদলি কামরা সর্বজো সিনুনি আলোতে বদলি কামরা সর্বজো সিনুনি আলোতে যারা গায়ক আছে যারা গীতিকার আছে সুরকার আছে বিশেষ করে আব্দুল গফুর হালি শ্যামসুন্দর বৈষ্ণব শেফালি ঘোষ সঞ্জিত আচার্য সৈয়দ মহিউদ্দিন ইতারার লই যুগ স্মরণ সভার আয়োজন করছি আমি আসলে খুব খুশি হই আনন্দিত হই আর বাড়ি হইলে আসলে রশিদাবাদ নানার বাড়ি ওই একদম গফুর আলী সাহেব ডর লাগাই না বাড়ি যার কারণে আর 70 দশক যেতে আর ক্লাস 2, 3, 4 এর আসলে খুব ভালো লাগে এটা কিন্তু ওর যে গান্দিন আছে ওবানু বানুরে এবং এই চাটগা মানে রেঙ্গুন শহর ওর নাম কিন্তু আছে এটা ভালো লাগে তো যাই হোক ইন কিন্তু ওর কিছু জীবন ওর দাদা ইতারা এক সময় রেঙ্গুন যাইত এইনারও বহুত স্মৃতি আছে রেঙ্গুন বহুত বছর পর তো নোয়া ইয়াডিলো আছে এটা সেটেল কি মানে দাদি বহুত দিন ধরে অপেক্ষা করতে আছে এটা কিন্তু বহুত করুণ ব্যাপারও আছে এনে হয়তো বা ওর ব্যক্তিগত ওর পারিবারিক স্মৃতি লই বহুত হয়তো বা হতাও লেখি এনে হয়তো বোধ খেয়ে ন জানে অথবা জানে বাট এটার গানের হতা এবং গানের এই যে হিনের লেখনী যদি ওনারা যদি কমপ্লিট ঢুকে যাইতে পারেন দেখবেন না আসলে একটা বহুত বিষাদ বহুত ট্র্যাজেডি এটা আছে শেফালি ঘোষর আসলে শেফালিদের জিয়ানইল ওতে স্ট্রোকের কারণে ওয়ান সাইড হেমিপ্লাইজিয়া নাই আর প্যারালাইসিস তাই আসলে এই রোগরে ডাক্তার ছিলাম এখনো আছি ফিজিক্যাল মেডিসিন তো যার কারণে ওর চিকিৎসা করতাম এবং ওরে শেষ পর্যন্ত ফিজিওথেরাপিস্ট ওর বাসা দিলাম যে ওর থেরাপি সবসময় করিবার লাগে তো এইভাবে পরিচয় আর সঞ্জিত আচার্য আসলে
উন্নয়ন খুব ভালো সম্পর্ক আছে, বিশেষ করে এই যে শিল্পী সমিতি, শিল্পী কল্যাণ সংস্থা, এগুলো অসম্ভব একটা গুড রিলেশন আছে। ও যারা বইরের বা, ও যারা বইরের বা, একদিন বুঝিবা যারা, একদিন ও যারা বইরের বা, ও যারা বইরের বা, ও যারা বইরের বা, ও যারা বইরের বা, একদিন বুঝিবা যারা, একদিন বুঝিবা যারা, একদিন বুঝিবা রুচি হোনা দিবা, একদিন বুঝিবা যারা, একদিন বুঝিবা, একদিন বুঝিবা যারা, একদিন বুঝিবা। আমাদের আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই ভালোভাবে আমাদের অনুষ্ঠান উপভোগ করলেন। আরো নতুন নতুন আর কিছু দেখানোর জন্যে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিতে চোখ রাখবেন, পাশে থাকবেন। আল্লাহ। চট্টগ্রামের